নাগেশ্বরীতে নানা আয়োজনে পালিত হচ্ছে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। কুড়িগ্রাম থেকে রফিকুল ইসলামের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬-এর যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপনের প্রথম প্রহরে রাত ১২টা ১ নাগেশ্বরী কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন কর্তৃক মহান ভাষা আন্দোলনের সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন জাহান লুনা ও নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক সহকারী অধ্যাপক গোলাম রসুল রাজা, যুবদলের আহ্বায়ক সহ বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, থানা পুলিশ, প্রেসক্লাব নাগেশ্বরী, বিভিন্ন সাংবাদিক সংগঠন, বিভিন্ন সরকারি দপ্তর, সামাজিক সংগঠন বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ভাষা শহীদদের স্মরণে উপজেলা বিএনপি কার্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি, আধা সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত ভবন এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, বর্ণাঢ্য র্যালি উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন জাহান লুনা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৫ কুড়িগ্রাম ১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জনাব আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি বদরুদ্দোজা। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক সহকারী অধ্যাপক গোলাম রসুল রাজা, বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা আমির আব্দুল মান্নান, কৃষি কর্মকর্তা শাহাদাত হোসেন, নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ হিলজামান, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম প্রমুখ। উপজেলার বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল ও দিনব্যাপী নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।